বাংলাদেশের মতো জায়গায় প্রথমবার ড্রোন শ্যুট ভাবা যায়। সন্ধ্যায় একটু বের হয়েছিলাম, বের না হইলে মিসই করতাম। দেখেন যে শহীদ আবু সাঈদ মানে ড্রোন দিয়া কিভাবে সম্ভব, মানে আমি এটাই ভাবতাছি। আমরা ঘুরতে গেছিলাম আর হঠাৎ দেখতাছি ভোবো মানে একদম শব্দ, এটা হচ্ছে মীর মুগ্ধ ভোবো শব্দ করতেছে তার মধ্যে, মানে আমি তো অবাক। পরে যায়া দেখতেছি একদম সংসদ ভবনের ভিতর থেকেই এই জিনিসটা নিয়ন্ত্রণ করা হইতেছে ড্রোন দিয়া। এটা হচ্ছে ডক্টর মোহাম্মদ ইউনূস, তার মানে প্রতিকৃতি আঁকা হইতেছে ড্রোন দিয়া। মানে বাংলাদেশের মতো জায়গায় প্রথমবার মানে ড্রোন শ্যুট, মানে এটা ভাবা যায় বলেন? মানে আমি তো জাস্ট ইমাজিন যে এত সুন্দর এত সুন্দর লাগতাছে। এটাও ডক্টর মোহাম্মদ ইউনূস। মানে এটা আসলে ওই যে লং মার্চ টু ঢাকা ফিলিস্তিনের উদ্দেশ্যে যেই র্যালিটা ছিল, তো আমরা সবাই বের হয়েছিলাম সন্ধ্যার পরে সংসদ ভবনের ওইদিকে ঘুরতে গেছিলাম, তখনই এটা দেখতেছি। জাস্ট সবাই অবাক। দেখেন কি সুন্দর। এটা হচ্ছে আমাদের জাতীয় ফুল শাপলা, শাপলা তাও ড্রোন দিয়ে আঁকতেছে। আমি বুঝতেছি না রে ভাই, কত সুন্দর। মানে একদম মনে হইতেছে আকাশে আতশবাজি। তারপরে দেখি পরবর্তীতে কি বানাইতেছে। দেখেন কত মানুষ যারাই দেখতেছে। এটা হচ্ছে কি জিপিএ নাকি 1956, আমি বুঝতেছি না। এটাই তখন আমি বুঝি নাই, জিপি 56 মেবি নাকি এরকম কিছু একটা হইব। আর নিচে মনে হয় বাংলাদেশের গাছগুলোর জন্য দেখতে পাইতেছি না, কারণ আমরা তো বুঝি না এটা বাংলাদেশের উপরে না এভারেস্টের উপরে বাংলাদেশি পতাকা নিয়ে মানে তারা এভারেস্ট জয় এরকম কিছু একটা মেবি। দেখেন কতটা সুন্দর। যাই হোক, আমাদের বাংলাদেশ কতটা আপডেট হয়ে গেছে সেটাই ভাবতেছি। এখানে যে কত হাজার হাজার লক্ষ লক্ষ ড্রোন ব্যবহার করা হইতেছে, এটাই হচ্ছে কথা। তারপরে লেখাটা বুঝতেছি না, মনে হয় মানে প্যালেস্টাইন মানে ফিলিস্তিনির স্বাধীনতার উপলক্ষে কোনো একটা কিছু। যদিও এই ড্রোন শ্যুটটাই ফিলিস্তিনিদের জন্যই করা হয়েছিল। আজকে লং মার্চ মানে আজকে না গতকালকে তো লং মার্চ টু ঢাকা ছিল ফিলিস্তিনের উদ্দেশ্যে। দেখেন মানে মানে এটা কি, ওয়াও কি সুন্দর, মানে কত নিখুঁত আর্ট। এর আগেও কেউ একজন ড্রোন শ্যুট করে একদম বিশ্ব রেকর্ড করছিল, তো বাংলাদেশে ড্রোন শ্যুট হইব এটা তো মানে কখনোই ভাবি নাই। জাস্ট মানে ইমাজিন একটা বিষয়। আর কি যে অসাধারণ হয়েছে ভিডিওগুলা। প্রথমে আরো অনেক কিছু, এটা কি লিখছে তাও বুঝতেছি না, মেবি গাজা বা কিছু একটা কি নিয়ে কিছু একটা লিখা। দেখেন কত নিখুঁত ড্রোন ভিডিও। আমি প্রথমে বলতেছি ভোবো করে এগুলা কি আসে, পরে দেখতেছি ওমা ড্রোন। প্রথমেই ভাবছিলাম আতশবাজি নিয়ে এত দূর উইটা আসতেছে, ভাবতেই পারি নাই যে ড্রোন দিয়ে এত সুন্দর ভিডিও করব। তারপরে গুলে কি হইতেছে, এটা হচ্ছে ফিলিস্তিনি বা কোনো একটা আরবি শব্দ, যেটা আমি পারি না। দেখেন কি সুন্দর, মনে হইতেছে আতশবাজি, যদি এগুলা সব ড্রোন।